এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটা ওই 8টার ঘরে। আর উঠেছি তো 6:30টার সময়। 6:30টার সময় উঠে প্রথমেই যে কাজটা, ফ্রেশ হয়ে সব ঘরের দরজা জানলা খুললাম, খুলে সব কিছু করে টোরে তারপরে ঠাকুরঘর ঢুকলাম। ঠাকুরঘরের কাজকর্ম বলতে বাসন টাসন সব কিছু মাজলাম, মেজে গোপালকে তুললাম। প্রথম ধাপের কাজ শেষ। এবার আজকে মেয়ের আজ থেকে তো স্কুল আছে। এবার স্কুলে কেমন গরম হচ্ছে, একটা দম বন্ধ গরম। এবার মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুলের টিফিন বানাতে হবে, রান্না করতে হবে। তা কাজ অনেকটাই আমি এগিয়ে রেখেছি কালকে। আর যেহেতু মেয়ে লুচি নেবে, ও তো বেশিরভাগই লুচি নেয়, তা ময়দাটা কিছুটা ময়দা মেখে রেখেছি। মাছে কালকে ওর বাবা মাছ ভাজা খেয়েছে, সেই তার সাথে একসাথে আমাদের আজকে মাছে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখেছি। তাহলে কী বলুন তো, সকালবেলা না উঠে ওই ধরপড় করে ওই মাছটাকে ফ্রিজ থেকে বার করে দিই। ফ্রিজ থেকে বরফ কাটতেই চলে যায় 1-1.5 ঘন্টা। তা সেই জন্য মাছ যখন বার করেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মশলাও আমার ভেজানো হয়ে গেছে, দাঁড়ান দেখাই। এই যে এখানে ময়দা মেখে ফ্রিজে রাখা ছিল, আর এখানে মাছ নুন হলুদ মাখানোই আছে। আর কাজ অনেকটা এগিয়ে গেছে বলতে, এখানে চাল ভেজানো হয়ে গেছে, এখানে মাছের আলু টমেটো ধনেপাতা কাটা হয়ে গেছে, মশলাও ভেজানো হয়ে গেছে। আর এখানে মেয়ে যে তরকারিটা নেবে, আলুর তরকারি, তার সাথে আমাদেরও হয়ে যাচ্ছে, একেবারে করে ফেলছি। ব্যাস এইটুকু রান্না যদি করে ফেলতে পারি তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর এখন একটু চা খাবো। আর বাইরের ওয়েদারটা হচ্ছে ঠিক আজকে এইরকম, পুরো শরৎকাল। ভাদ্র মাস অবশ্যই ঠিকই, কিন্তু পুরো পুজোর মতো, মানে সেই তুলো পেঁজা মেঘ বলে সেই মেঘ। তা চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এখন একটা চা নিয়ে উঠেছি, এখন বাজে হচ্ছে 8:20 ঘরে চলে গেছে কাটা। এখন মাছের ঝোল করবো, ভাত করবো, লুচি বানাবো। আর একভাবে কাজ করতে পারছি না, এই শরীর খারাপটা হওয়ার পর না। অনেকদিন বাদে মেয়ে স্কুল যাচ্ছে, আর গরমের মধ্যে ধরপড় করে কাজ করছি তো হাঁপানি চলে আসছে, জিভ বেরিয়ে যাচ্ছে। তাই আগে চাটা খেতে এলাম, চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই। আর লুচি ভাজবো, সাদা তেল যে নেই, আমি খালি ভাবছি বোতলে আমার সাদা তেল আছে, কারণ আমার নর্মালি তো আমার এরকম হয় না। আমার এখন সাদা তেলের বোতলটা দেখতে গিয়ে দেখি কী হলো, তেল নেই তো। আর যেখানে স্টক করা থাকে একটা এর মধ্যে জায়গায়, কন্টেনারের মধ্যে, সেখানে ওদের হাতটা দেখছি না, এক্সট্রা কোনো তেলে নেই। আবার এখন গৌরীদিকে সকালবেলা টাকা দিলাম, গৌরীদি এসছে, সকালবেলা টাকা দিলাম, গৌরীদিকে বললাম যে যাও গৌরীদি একটা তেল এনে দেবো আমাকে। আমাদের এখানে একটা কী সুবিধা বলুন তো, মানে বাড়ির সামনে সব কিছু তো, যার জন্য এই একটা সুবিধা। হঠাৎ করে মানুষের হাতে টাকা পড়ে গেল, বাড়ির থেকে বেরিয়েই এটিএম, হঠাৎ করে কোনো লোকজন এসে গেল, মানে খাবারের দোকানের কোনো অভাব নেই, মেডিসিনের প্রয়োজন, ইমার্জেন্সি, বাড়ি থেকে বেরিয়েই মেডপ্লাস। যার জন্য আর আমাদের এইটুখানি জায়গার মধ্যে, এরিয়ার মধ্যে, স্টেশন চত্বরে এইটুকু এরিয়ার মধ্যেই মানে সব কিছু, ব্যাংক থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে সব। রেল স্টেশন তো আমার বাড়ির এখানেই কাছে। তা যাই হোক, গৌরীদি এখন তেল আনতে গেল, তেলটা নিয়ে আসুক, আমি ততক্ষণ চাটা খেয়ে নিয়ে মাছের ঝোল তো চপাচপ হয়ে যাবে। তারপরে দেখবো দুপুরবেলা কী ওল ভাতে দিই না কী দিই, আগে মেয়েকে সামলে নিই, মেয়ের ব্যাপারটা। আমি তাই গৌরীদিকে বলছিলাম এইমাত্র যে গৌরীদি শীতের অপেক্ষায় আছে। এই এক টানা এই 8-9 মাস ধরে একভাবে যে গরম, মানুষ শরীর এবার আর নিতে পারছে না। এবার শরীর না ঝিমিয়ে যাচ্ছে, কাজ করার যে এনার্জি সেটা চলে যাচ্ছে। আর যাদের ধরপড় করে একটা টাইমের মধ্যে কাজ করতে হয় না, তাদের খুব কষ্ট হয়। যত সকালেই উঠি না কেন, কত সকালে উঠবো, সেই জন্য চলুন
দেখতে থাকুন, চাটা খাই। দাঁড়া, এখানে এখন আয়রন করা চলছে। কালকে রাত্রে টপসটা আয়রন করা আছে, একটা টপস, কিন্তু স্কার্টটা যে আয়রন করে দেবো মাথায় ছিল না। আর যা হয়, এতদিন বাদে হঠাৎ করে স্কুল যাচ্ছে, শরীর এখনো ঠিকঠাক হয়নি। চলুন স্কার্টটা আয়রন করে নিই। এই যে আয়রন করে নিলাম, চপ হয়ে গেছে। এই দেখুন, মেয়ের খাবার নিয়ে নিয়েছি, এখন মেয়েকে খাওয়াতে যাব। চলুন। হ্যাঁ, খাওয়ানোটা তো তুলতে পারলাম না, দেখিয়ে দিলাম যে মাছের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি। মেয়ের এখন টিফিনটা ভরে দিচ্ছি। শার্ট দেখ, ওই অরেঞ্জ কালারের ওই লন্ড্রি ব্যাগটার মধ্যে আছে। পাঁচটাই দিয়েছি। ব্যাস, টিফিন রেডি করে দিলাম, এবার জলটা ভরে দেবো, ব্যাস। চলুন ফ্রেন্ডস, মেয়েকে তো স্কুলের বাসে তুলে দিয়ে এলাম, দিয়ে এসে একটু ঘরে বসেছিলাম, কারণ এত রোদ্দুর তো হাঁপিয়ে যাচ্ছি আর গরমও লেগে গেছিলো। তা এখন আমি নিজের জলখাবারটাও বেড়ে নিয়েছি, খাবার লুচি আর তরকারি খেয়ে নিয়ে তারপর বাকি আবার কাজ করব। চলুন তাহলে খেয়ে নিই। দেখুন, আমি রান্নাবান্না করে জলখাবার খেয়ে ওল ভাতে দিলাম। একটু ওল ভাতে দেবো বলেছিলাম, সেই ওল ভাতে দিয়েছি। ওল ভাতে সিদ্ধ হয়ে গেছে। তারপরে সব রান্নাঘরটা মুছেও নিলাম, পুরো ক্লিন করে নিলাম রান্নাঘরে। আর এতদিন ধরে এই ওপরের এই ওয়ালটা মোছা হচ্ছিল না, কারণ জ্বর হয়েছিল, শরীর খারাপ ছিল, তো মুছতে পারছিলাম না। তাই আজকে সব মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এইবার হচ্ছে এই ঘরটা গুছাবো। আজকে সব ঘরগুলো একটু গুছাবো। এই যে এই ঘর সব অগোছালো পড়ে আছে, এগুলো গোছাবো। চলুন। আমার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে জায়গায় ঢুকিয়ে দিয়েছি ওয়ার্ড্রপে। আর এগুলো হচ্ছে আয়রন করা হয়েছে, এগুলো লাভপুর সব জামা প্যান্ট, এগুলো লাভপুর ওয়ার্ড্রপে যাবে। চলুন রেখে আসি, তারপর এসে দেখবো এই ট্রলিগুলোর মধ্যে আর কি জিনিস আছে, নাহলে ট্রলিগুলো মুছে প্যাকেট করে রাখবো, লফে তুলে দেবো। চলুন ফার্স্ট এটাই দেখি।
দেখুন, দেখছেন, আমি ভুলেই গেছিলাম। এই দেখুন আমার সেই ঘাগরা পুরী থেকে কেনা, ভুলেই গেছি। দেখুন তাহলে কি অবস্থা আমার, তাহলে ভাবুন তো একবার। এই দেখুন প্লাজো, বুঝছেন, সেই পুরী থেকে কিনেছি। আমি জানি আলমারিতে তোলা আছে কোথাও। এই দেখুন একটা নতুন গামছা, আর এই দেখুন সলতে। আর আমি সেদিনকে লাপুকে বলছি, হ্যাঁ গো আমি সলতে নিয়েছি, আমার সলতে কই। এই দেখুন, বুঝতে পারছেন, এই দেখুন কত সলতে, কত সলতে। ঠিক আছে, ওকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা লাপু গোয়া গেছিল, সেই গোয়ার। দেখুন, এই দেখুন, কত কিছু বেরোচ্ছে। এই দেখুন, সাইড ব্যাগ, টাকা নেই, টাকা নেই, শুধুই ব্যাগ। চলুন তাহলে ট্রলিগুলো মুছবো। চলুন, এগুলো অনেকদিন ধরে পড়ে আছে, ধুলো খেয়েছে। কোথাও নিয়ে যাওয়ার আগে একটু যদি মুছে না নেওয়া যায়, হ্যাঁ একদম বাজে হবে, তাই না? এই জন্য মুছে রাখাটাই ভালো, কারণ কোথাও যাবার আগে সেই মুহূর্তে তো মোছামুছি করা যায় না। প্রচণ্ড ধুলো খেয়েছে। তাই মুছে ঠিক করে রেখে দিলে কোথাও যাওয়ার মুহূর্তে টুক করে বার করে জামা কাপড় গুছিয়ে নিলাম, মিটে গেল। রাস্তায় নিয়ে বেরোলেও তখন সেই ধুলো অবস্থায় এত বাজে লাগবে দেখতে। তখন এটা না আমরা ফ্রিতে পেয়েছিলাম, জানেন তো, এই ট্রলিটা ম্যাক্স থেকে। এই দেখুন ট্রলিগুলো প্যাকেট করে দিয়েছি। এর প্যাকেটটা এই ট্রলিটার, কিন্তু এই প্যাকেটটা আমার মনে হয় বড় ট্রলির, ওই জন্য এতটা যা মানে ইয়ে রয়েছে। তা যাই হোক, বড় ট্রলিটা তো এমনিই পড়ে আছে, বড় ট্রলিটা তো কোনো প্যাকেট নেই, অত বড় প্যাকেট তো ছিঁড়ে গেছে। বড় ট্রলিটা লফ এমনিই পড়ে আছে। যাই হোক, প্যাকেট করে দিলাম, এবার তুলে দিলেই হবে।
সন্ধ্যে 7টা। আর আমার মেয়েটা যে স্কুলে গেছিলো, স্কুল থেকে ফিরেছে তখন 5টা বাজে। তা ফেরার পরে শরীরটা একটু খারাপ লাগছিল, আসলে জ্বর হওয়ার পরে তো শরীরটা বের হয়ে গেছিলো। এবার অনেক দিন বাদে স্কুলে গেছে, টিফিন নিয়ে গেছিলো, লুচি তো দেখলেনি, লুচি তরকারি। তা যাই হোক, এসে ঘুমিয়েছে, ঘুমিয়ে উঠে ওর লুচি তরকারি করার রাখাও ছিল সন্ধ্যের জন্য, খেয়েছে, খেয়ে এখন পড়তে বসেছে। বলছো সবাই দেখ, পড়তে বসেছে। আর ওর বাবা গেছে ইলিশ মাছের সন্ধানে, ঠিক আছে। সন্ধ্যেবেলা ঘুম থেকে 6টার সময় উঠেই ইলিশ মাছ করতে করতে বেরিয়ে গেল পাগলের মতো। মানে ওর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করেছে, তাই ইলিশ মাছের সন্ধানে বেরিয়েছে। জানি না পাবে কি না। আমি আবার অর্ডার দিলাম যে একটা ছোটো নারকেল পেলে আনবে, তাহলে কালকে চিংড়ি মাছ ভাপা করবো, নারকেল চিংড়ি করব। আর ওলের ডাঁটা যদি পাও, ওলের ডাঁটা, আমরা তো বাঙাল, ওলের ডাঁটা, কচু শাক এগুলো তো ভীষণ ভালো খাই আমরা। তা ওলের ডাঁটা পেলে ওলের ডাঁটা নিয়ে এসো, নারকেল দিয়ে ভালোই তাহলে হবে। তা যাই হোক, এই অবধি। তাহলে রাত্রিরে যদি মাছ আনে তাহলে মাছ ভাজা আর ভাত তো আছেই করা, শুধু মাছ ভাজা হবে। আর যদি মাছ ভাজা না থাকে তাহলে অপশান আছে, ওর বাবা ডাল সিদ্ধ করা আছে। তারপরে আমার মেয়ের পরশু দিনে সেই ফেনা ভাত করা আছে একটু, ওইতে মিলিয়ে গুছিয়ে হয়ে যাবে। ডাল সিদ্ধর সাথে কিছু একটু করে দিতে হবে, মাছ ভাজাটা দেবে। তা যাই হোক, সেরকম আর কিছুই দেখানো নেই এখন। আমার কোনো কাজ বলতে কাজও সেরকম নেই। সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। এখন মেয়ের কাছে একটু বসি, বাইরে বিভৎস গরম হচ্ছে, এত গরম দিয়েছে না বাইরে, খুব গরম দিয়েছে। তা চলুন। আর আজকে তো কৌশিকী অমাবস্যা, সব জায়গায় জায়গায় মা কালী পুজো হচ্ছে, বিশেষ করে তারামার পুজো হবে। তা যাই হোক, আমার মায়ের ওখানে হচ্ছে গঙ্গার ধারে, মা গেছে ওখানে, মায়েদের যে মুক্তবেশী তলা আছে ওখানে পুজো দিতে গেছে। মাকে এখন ফোন করলাম, মা বলে মুক্তবেশী তলায় গেছে। আমাদের এখানে যে ব্যাংকের এখানে যে মন্দিরটা আছে ওখানে পুজো হবে। বাবার হাত দিয়ে 51 টাকা পাঠিয়ে দিলাম আবার। তা যাই হোক, আজকের মতো তাহলে আর কিছুই দেখানোর নেই, সেরকম কিছুই করার নেই। এখন একটু বসবো মেয়ের কাছে, মেয়ে পড়বে। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা, বকবকটা যাই বলুন, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে থেকেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।